ভাবি, এটা তুমি কি করতেছো? তোমার তো সাহস কম না? ও মা, আমি এবার সাহসের কথা কি কই, তোমার তো আক্কেল জ্ঞানী নাই। ভাইজান এত বছর পর বিদেশ থেকে আইছে, মুরগির মাংসটা তুমি ভাইজানের পাতে দিবা, অথবা এটা যদি তুমি না পারো তুমি তোমার দেবরের লেগে রাইখা দিবা। আমি না তোমার আক্কেল দেখে অবাক হই ভাবি। ওরা বেড়া মানুষ, সারাদিন পরিশ্রম করে, হ্যাঁ গো কত ক্যালোরি খরচ হয় তোমার আইডিয়া আছে? না না, তোমার তো আইডিয়া থাকবো না। মাংসের মধ্যে কত ক্যালোরি থাকে এই হিসাবও তো তুমি জানো না। যত পারবা মাংস সব হ্যাঁ গো পাতে দিবা, তা না কইরা তুমি কি করতেছো? মাংসের টুকরাটা তোমার এত বড় দাম ডিসেরির পাতে দিতাছো। আজকে আমার ভাইজান দেখা তোমার এই সংসারে রাখছে, নইলে তোমার মতো এই বউরে এই সংসারে রাখতো না। কবে যে তোমার আক্কেল জ্ঞান হইবো? তাই চাচি, তুমিও তো একটা শিরার মাংস নিলা, সেই বেলায় তো কোনো সমস্যা নেই, আমি নিলেই দোষ। দেখছো দেখছো মাইয়ার কত বড় সাহস। রোমা, আসলে হয়েছে কি, ওই না সিনার মাংসটা খাইতে একটু পছন্দ করে তাই। কিন্তু তোমরা চিন্তা করো না, অরের খাইতে দেবো না কোন সময় সিনার মাংস। তোমরা খাও, খাওয়া শুরু করো। এই যে তোমারই কইতেছি, বয়স তো আর কম হয় নাই। এই বয়সে তোমার জ্ঞান বুদ্ধি বলতে কোনো কিছু দেখলাম না। আমাগো পরিবারে কয়জন বড় মানুষ আছে সেটা খেয়াল করছো? তা তো করো নাই। তা যদি খেয়াল করতা, বড় মানুষ রেখে ছোট মানুষটারে তুমি বড় বড় মাংসের পিস দিতেছো, এটা কিছু হইলো? হ্যাঁ, বিদেশের মাটিতে এতদিন কষ্ট করে এখানে টাকা পাঠাইছি কিসের জন্য জানো? যেন সুখে শান্তিতে থাকতে পারি। অনেকদিন পর দেশের মাটিতে আইছি, ভালো মন্দ কিছু খামু, তা না করে সব খাবার এই মাইয়াটারে দিতেছো। আব্বা, আমার তো কোনো দোষ নাই, আমি খাইতে চাইছিলাম দেখাই আম্মা এই মাংসটা আমার পাতে দিতে চাইছিল। থাক, আমি আর খাবো না। শোন, তোরে কি কই, তোর মায় এইসব জিনিস তো আর বুঝবো না, টাকা পয়সার কথা ঠিকই বোঝে, তাই না? এত সব কথাই বারে কোনো লাভ নেই। ভবিষ্যৎটা নিয়ে তো ভাবতে হইব নাকি? এইসব যদি কাজ করো ভবিষ্যৎ কি হইব চিন্তা করছো একটা বারের জন্য? তা তো করো নাই। আচ্ছা ভালো কথা, শিবু কই? শিবুরে তো দেখতেছি না, আমরা সবাই খাউন খাই ফেলতেছি, শিবু নাই। ভাইজান ও একটা কাজে আটকা পড়ছে, তাই ও দিকেই খাইবো, আর ও রাইতে দেরি হইব। আচ্ছা, আব্বা খাইছে? আমি কখন আব্বারে খাওয়াই দিছি? আপনার আব্বার এলে কোনো চিন্তা করতে হবে না ভাইজান, আব্বার সব দিক থেকেই আমি সব খেয়াল রাখি। আমি কি আর বাকি মানুষের মতো ব্যাকটেল নাকি? চাচি, তুমি এত মিথ্যা কথা কও কেন কও তো? দাদারে তো তুমি খাওয়ান নাও নাই, দাদারে তো মায়া না খাওয়ান দিছে, আর তুমি বা খাওয়ানটা দিবা কেমনে কইরা? তুমি তো ঘরে কোনো কামই করো না, যত সব কাম আছে সব তো আমি আর মায় মিল্লা করি, আর আমরা নিজেরা না খাই হইলো দাদারে খাওয়াই। তুমি তো খালি সারাদিন পারো নখের মধ্যে নেল পালিশ মারতে আর টিভি দেখতে। আহা, চুপ থাক না মা, আর কথা কইস না। কেন কব না আম্মা? তুমি কষ্ট করবা আর চাচি নিজের নাম করবো? আব্বা, আসলে চাচি। এই চুপ কর, আর একটা কথা কবি না। কার লগে কিভাবে কথা কইতে হয় এইসব কি ভুলে গেছস? বুঝতে পারছি তোর মায়ে তোরে কোনো শিক্ষা দেয় নাই, এর লাইগা তো তোকে আমি বিশ্বাস করি না। আমি যখন বিদেশের মাটিতে পড়েছিলাম, আমার আব্বাই আর রুমাই কল করে বারবার কইছে ওরা ভালো না, সমস্যা আছে। আমি কারো নালিশটা নেইলাই। এখন নিজের চোখে যা কিছু দেখতেছি, এখন তো মনে হইতেছে সবকিছু ঠিক কথা কইছে ওরা। হ্যাঁ শোন, আমাগো লগে যদি থাকতে হয় মিলে জিলে থাকতে হইব, আর তাও যদি সমস্যা হয় তাহলে তো থাকার কোনো উপায় নাই, তোরা তোদের মতো চলে যাবি। এই যে ভাত ভাত আর জুটবো না, বুঝতে পারছিস? মেজাজটাই গরম করে দিল। এই সব জায়গা দিতেছেন। আম্মা, আব্বা জানি কেমন হয়ে গেছে, বিদেশ থেকে আসার পর থেকে আমাগুলোকে ভালো ব্যবহার করে না, কেমন করে জানি আমাগুলোকে কথা কয়। কান্দিস না মা, আল্লাহ চাইলে সব হইব। এখন যা আছে তা দিয়া খাইয়া নে। আল্লাহ যখন চাইবো না তখন সিনার বড় মাংস দিয়ে তুই খাইতে পারবি। নে এখন খা। হারামজাদি, সারাদিন খালি খেলা আর খেলা না, বাসার কাম কে করবো? রুমা, ছাড়ো আমার মায়েরে। রুমা, তুমি আমার মায়েরে মারছো কেন? দেখো, এতদিন আমার মায়েরা খোসা মেরে অনেক কথা কইছো, আমার মায়েরা অনেক অপমান করছো, আমি চুপ করে আছিলাম, কোনো কথা কই নাই। আজকে তুমি আমার মায়ের গায়ে হাত তুলছো, দেখো এটা কিন্তু আমি কোনোদিনও মাইনে নেব না। চাচি, তুমি আমার মারলা কেন? আমার বাপেরটা খাইয়া আমার বাপের টাকায় মাইনা দিয়া এখন আবার তুমি আমাগরে অত্যাচার করতেছো। আল্লাহ গো, আল্লাহ আল্লাহ গো, কয়ে পড়ছি আমি, এটা বলে আমার কপাল। আল্লাহ গো, আল্লাহ আল্লাহ রে। কি হয়েছে ছোট বউ, তুমি এমন করতেছো কেন? ছোট বৌমা, তুমি এমন মরা কান্না কান্দছো কেন? আব্বা, ভাইজান, আমি আর আপনাকে বাড়িতে থাকুম না। আরে কেন, কি হয়েছে? আপনার বউ আর মাইয়া কি কই জানেন? আমি বলে আপনাকে সবকিছু মাইরা খাইছে।
মা আবার কখন তোমার রেডি কইলো? রোমা, তুমি এসব কথা কইয়া কি এমন মজা পাও? আল্লাহ রে, আরে মামা ইয়া মিল্লা প্ল্যান করতেছিল। আমি তো ভুলবশত তাকে প্ল্যান হই না বলাইছি। কি লিখা জাগো প্ল্যান শুনতে গেলাম। কি পেলাম? কি প্ল্যান করছে জানেন আব্বা? বাইডেন বিদেশ থেকে আইছে, পত্রিকা তো আমাকে এইটা দিছে ওইটা দিছে। হ্যাগো মাইজির তো এগুলি সহ্য হয় নাই। আর সব থেকে বড় কথা হইছে আপনার পোলা আমার জামাই কাছে টাকা রাখতে দিছে। এগুলি তো হ্যাগো সহ্য হয় নাই। হ্যাঁ কি প্ল্যান করছে জানেন? সব টাকা আত্মসাৎ করব। আর যদি আত্মসাৎ করতে না পারে তাহলে সব টাকা চুরি করে এই বাড়ি থেকে পলাই যাইব। এমনকি এরাও কইছে আপনি কি লিগা আপনার সব টাকা আমগো অ্যাকাউন্টে রাখছেন। হ্যাগোরে কি লিগা বিশ্বাস করে নাই, হ্যাগোরে কি লিগা কিছু দেন নাই। কি বৌমা, তুমি এত খারাপ হইছো? এই ছোট মাইয়া ডারো এগুলো শিখাইতেছো? আব্বা, আপনি আমারে বিশ্বাস করেন, আমি এমন কোনো কথাই কই নাই। রুমা যা কইতাছে সব বানায় বানায় কইতাছে। হ, বানায় কইতাছে না? তোমরা তো খুব সাধু সাজতাছো। এই তোমরা মা মাইয়া দুইটাই শয়তান। আমার পোলাটারে সাদা সিধা পায়া তোমরা এসব উল্টাপাল্টা কয়ে বানাইতেছো। দাদা চুপ করো, তুমি হইলা আসল শয়তান। এতদিন যাবত ঢং করতাছো, এখন পর্যন্ত তোমার কুট্টামিটা বন্ধ হইলো না না? তুমি আর চাচি চাচিরা মিলাই তো আমার বাপের সবকিছু খাইলা, এখন আবার আমার আব্বার কাছে আমো করে খারাপ বানানোর লাগা এসব করতাছো। হ্যাঁ আব্বা, আপনি সব সময় ছোট বউয়ের পক্ষ নিয়ে কথা কন। কোনটা হাসা কোনটা মিসা কোন সময় যাচাই করেন না। যাচাই করে যখন জানতেও পারেন যে ভুলটা ছোট বউ করছে, তারপরে আপনি ছোট বউয়ের কিছু কর না। বাদ, আপনার তো বয়স হয়েছে, এখন এসব বাদ দেন না। এই হারামজাদি, তোর এত বড় সাহস, তুই আমার বাপ রে নিয়ে উল্টা পাল্টা কথা কইতেছস? এই আমি যখন বিদেশে যাই আমার আব্বা তো আমার টাকা পয়সা দিয়ে বিদেশে পাঠিয়েছে নাকি? এই আমার ছোট ভাই আমার বিদেশ যাওয়ার ব্যাপারে সাহায্য সহযোগিতা করছে। তুই কোনো সাহায্য সহযোগিতা করছস না তোর পরিবার করছে? একদম ঠিক কামটা করছস। একেবারে ভালো কাম করছেন ভাইজান। কয়েকদিন ধরে না মুখ একদম বেশি চলতাছিল। খাইছেন না ঠেলা, এবার মজা লাগছে। আব্বা, তুমি আমার আম্মারে আর মাইরো না। কেন আপনি আমার স্বর্ণের সেনভিসা টাকা নেন নাই? আমার আব্বাই আপনি কি কইলা ভাবি? তোমার বাপে কি হ্যাঁ? আর তুমি স্বর্ণ বেচে টাকা দিছো আর আমরা কিছুই করি নাই, আঙ্গুল চুষছি। শুনছো ভাইজান? ওগো তুমি আর কথা কইও না, পরে ওরা তোমার আবার বাজে কথা কইব। আরে বেশি বাড়াবার ছিল বুঝছো, দিছি ভাইয়ের কান গরম করে, এবার ভয় দিছে ঠেলা লইছে না। আসলে একটা মাল। আব্বা এই সব আর ভালো লাগতেছে না, চলো। এই চলো তো, এসব নাটক আর ভালো লাগে না, চলো। আম্মা তুমি কাঁদো না, ওগো সবার মুখোশ আমি আব্বার সামনে খুলো। কি হইছে, এত চিল্লাইতাছো কেন? আরে যাও যাও, এই টাকাগুলো ঘরে নিয়ে রাখো। টাকা? এতগুলো টাকা কই থেকে আনলা তুমি? আস্তে 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 কও, কেউ আবার শুনে ফেলাইবো। আরে তুমি জানো না ভাইজানের অ্যাকাউন্ট তো আমার নামে, ভাইজানের অ্যাকাউন্ট থেকে টাকাগুলা তুলে লইছি। আচ্ছা শুনো, ভালো কথা, তোমার ভাইজান যদি কয়দিন পরে তোমারে কয় শিপু অ্যাকাউন্ট থেকে সব টাকা লুয়ে আয়, তখন তো তোমার সব টাকাই দেন লাগবো। আর তোমার পুষ্কি ভাতিজি যেই চালাকের চালাক, ওই যদি এবার টের পায় তাহলে তো আমগুলো আমি সব কথা সবার কাছে কয়ে দিব। আর ভাইজান জানলে কি করব? তার আগে সব থেকে লাথি মেরে বাড়ি থেকে বাইক করবো। আমারেও নাকি? মানে তোরা কি ভুল লাগেছস? তোকে সব কাজে কিন্তু আমিও সাপোর্ট দিছি। হ্যাঁ না বা আপনি যে কি কোন? আব্বা আপনার বুইলা যে মুখির লিগা, আপনার লিগাই তো আমরা আজকে এত দূর আইতে পারছি। আমগুলো তো সবকিছু আপনিই শিখাইছেন। তারপরে এই টাকা দিয়া জমি কিনে আমগুর নামে নিয়ে নিব, তারপর জানলেও কিছু হইব না। তাই চাচা, কিন্তু আমি যে সব শুনে ফেলাইছি। তুই হারামজাদী সবসময় তালে থাকস। তুই অনেক শয়তান। তারা তোরা আজকে আব্বা, আম্মা কই তোমরা? তাড়াতাড়ি আহ, দেখা গেলে কি হইছে? কি হয়েছে? এই অসময় চিল্লা আল্লাহ কিসের? আব্বা আমি সব শুনে ফেলাইছি। চাচা চাচি আর দাদা হেরা মিলা বুদ্ধি করতেছিল তোমার অ্যাকাউন্টে যত টাকা আছে সেই টাকা দিয়ে হেরা জমি কিনা আমাকে বলে এই বাড়ি থেকে বাইর করে দিব। ও মা গো, দেখছো এই পিচি মাইয়া কি কয়? রে বোন, তুই এত মিশা কথা কেমনে কস? সত্তর মায়ের শিখাইছে নিশ্চয়ই। আব্বা আমি সব শুনছি, আমি সত্যি কইতাছি।
আমি নিজের কানে সবগুলা কথা শুনছি। এই তোমাকে সমস্যা কি? হ্যাঁ, প্রতিটা দিন এই সব ঝামেলা সহ্য করতে হয়। আপনি একটাবার মেয়েটার কথা হইনেই দেখেন না, মেয়েটা তো সত্যি কথা কইতারে। হায় রে, নিজের রক্ত পানি করে পোলারে বিদেশ পাঠাইছি, আজকে হ্যার বউ আর মাই আমারে বান্ধা দেয়। আল্লাহ, আমারে নিয়ে যাও না কেন? আব্বা, আপনি সব এগুলো অভিনয় করেন। দেখেন আপনার আব্বা আপনার বোকা বানাইতেছে, এটা আপনি বুঝতেছেন না কেন? দেখছিস বাবা, তোর বউ কি কয়, আমি বইরা গেল তোর বউর কিছু হইব না। আল্লাহ আল্লাহ, আমি আর পারি না, আমার উঠায় না। এই বুইড়াটা হইছে আসল শয়তান। এই সব জানে, সব জানে এই জায়গায় ঢং করতেছে। এই কি করলি তুই? আমার বাপ শয়তান? এই শয়তান তো তুই, তোর মাই এত 14 গোষ্ঠী। তোর এই বাড়িতে তো আর আগুন না, যা। পারেন আপনার এই বাড়িতে আমিও থাকবো না। যে কিনা বাপ ভাইয়ের কথা হয় না, বউয়ের উপর বাচ্চার উপর এরকম জুলুম করে, ওর লগে আমিও থাকবো না। আপনি বুঝবেন যখন আপনি সব হারাইবেন, তখন বুঝবেন। মা চল। আব্বা, আমি সত্যি কথা কইতাছি, তুমি তো আমার ঘরে বিশ্বাস করলা না, কিন্তু একদিন তুমি সবকিছুই জানতে পারবা। সেই দিন তুমি আর আমার ঘরে খুঁজা পাইবা না। তুমি যে বাপ, তারপরে তুমি কোনোদিন কোনো কিছু আমার কাছে জিগাও নাই, জানতেও চাও নাই যে আমরা কি চাই। তুমি আমার একটা সামান্য মুরগির টুকরা লেগে থাপ্পড় মারছো, একটা মুরগির টুকরা তুমি আমার খাইতে দাও নাই। আমার মতো যেন এমন কোনো সন্তানের এরকম বাপ না হয়। চলো মা, যাও। আব্বা, কামটা ঠিক হয়েছে না? সব কিছু এলো তোমার এই লক্ষ্মী বৌমার বুদ্ধি। চলো। বউ, ও বউ, ঝুমুর, মা ঝুমুর, তুই কই? কি ব্যাপার, আপনি এই সময় আমার বাড়িতে কি করেন? আর আপনি আমার বাড়িতে আইছেন কেন? বউ, আমি এতদিন পর আমার ভুলটা বুঝতে পারছি। আমার কাছে এতদিন মনে হয়েছিল যে আমার পরিবারের লোকজন সবাই ঠিক আছে, সবাই ভালো। আমি তোমাকে ভুল বুঝছি, তোমাকে লোকে খারাপ আচরণ করছি। আমি এতদিন পর বুঝতে পারলাম যে মানুষগুলোর লাগে আমি এতদিন প্রবাসে পড়েছিলাম, টাকা পয়সা সঞ্চয় করছি, তাকে অ্যাকাউন্টে পাঠাইছি। সেই মানুষগুলা আমার সমস্ত টাকা পয়সা আত্মসাৎ কইরা আমার বাড়ি থেকে তাড়াই দিছে। মানে এক কথা, আমি নিঃস্ব হয়ে গেছি। শেষমেশ আমি তোমাকে কাছে চলে আইছি। তোমরা যদি আমার আশ্রয় না দাও, গ্রহণ না করো, আমি কই যাবো, কি করুম, তুমি আমারে কত। দেখেন, আপনার কোনো কথাই আমরা শুনতে চাই না। আপনি এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যান। আপনি কি ভাবছেন আপনার এই মিষ্টি মিষ্টি কথায় আমরা গইলা যাবো? আপনার লগে সুরসুর করে চলে যাবো? কোনো দিনও না। আপনার মনে নাই আপনার বাপ ভাই ভাবির কথায় আমারে আমার ছোট্ট মায়ের বাড়ি থেকে কেমনে বাইর করে দিছিলেন, কত অপমান করছিলেন? আমাকে তো বিশ্বাস করেন নাই। এখন কেন আইছেন? আপনি চলে যান। বউ, আমি এতদিন পর বুঝতে পারছি আমি জীবনে বড় একটা ভুল করছি। আমি যে মানুষগুলোর জন্য তোমাগুলোকে খারাপ আচরণ করছি, সেই মানুষগুলো তো আমার আপন না, তোমরাই তো আমার আপন। এতদিন পর যেহেতু আমার ভুলটা আমি বুঝতে পারছি, আমি এই যে হাত জোর করে কইতেছি, আমি তো তোমার স্বামী। আমি কোনোদিন তোমার কাছে নত হই নাই, এই প্রথমবার তোমার কাছে আমি নত হয়েছি। তুমি যদি আমার ক্ষমা করে না দাও, তুমি যদি আমার গ্রহণ না করো, তাইলে আমি কোথায় যাবো, কি করো? আমার মাই এটারে ছাড়া তো আমি থাকতে পারুম না, আমি তোমার ছাড়া থাকতে পারুম না। আমি হাত জোর করে এত করে কথা কইতেছি স্বামী হইয়া, আমার কথাটা কি রাখবা না তুমি? দেখেন, আপনি হাতে ধরেন পায়ে ধরেন, কোনো লাভ হইব না। আপনি কি ভাবছেন যে আপনি আমার হাতে পায়ে ধরলে আমি রাজি হয়ে যাবো? রাজি হব না। আমার এই জীবন থাকতে আপনার লগে আমি সংসার করবো না। আপনার বাড়ি থেকে যখন আমি আয়া পড়ছি, আর কোনোদিন যাবো না। আম্মা বাদ দাও না। আব্বা তো আর জানতো না এই বিষয়গুলো, যেহেতু এখন আব্বা নিজের ভুলে নিজে বুঝতে পারছে। তুমি আব্বারে মাফ করে দাও না আম্মা। আব্বা যখন বিদেশে ছিল, তখন আব্বারে দেখার লেগা কত পাগল পাগল হয়ে থাকতাম। আর আমার সেই আব্বাই যখন এখন দেশের মধ্যে আইছে, আমি তার প্রথমবারের মতো দেখছি। কিন্তু তারপরও আমার আব্বা তো আসার পরে আমাগুলোকে খুব খারাপ ব্যবহার করছে। থাক আম্মা, এইসব কথা মনে করে আর কোনো লাভ নাই। আমার আব্বা যখন নিজের ভুলটা বুঝতেই পারছে, তুমি তোরে মাফ করে দাও না আম্মা, মাফ করে দাও। আমার লাগে হইলেও তুমি বাজারে মাফ করে দাও। আপনি দেখছেন যে মাইয়ার লগে আপনি খারাপ ব্যবহার করলেন, ওই মাইয়া আজকে কি কইতাছে? বউ,
তুমি আমার আর লজ্জা দিও না। আমি যে অন্যায়টা করছি, ভুল করছি, আমি অনুতপ্ত হয়ে গেছি। আমি আমি কি কমু তোমারে? আমি আমার ভাষাটা হারিয়ে ফেলছি। তুমি আমার আর লজ্জা দিও না। শুধুমাত্র আমার মাইয়ার মুখের দিকে তাকায়া আমি আপনারা মাফ করে দিলাম, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার ওই বাড়িতে আমি কোনোদিনও পা রাখবো না। আপনি যদি আমাকে লগে থাকতেই চান, আমাকে নিয়ে থাকতে চান, আলাদা বাসা নিয়ে অন্য জায়গায় থাকবে। আচ্ছা ঠিক আছে, আয় মা, তুই আমার উপর রাগ করে থাকিস না।